টানা কাজ যেমন ভালো লাগে না, টানা ছুটিও কিন্তু ভালো লাগে না। ছুটির পরে কাজ আর কাজের পরে ছুটি, এরকমভাবে ব্যালেন্স করলেই কিন্তু জীবনটা বেশ ভালোভাবেই এগোয়। তো আমাদের জগদ্ধাত্রী পুজোর আজকে বিজয়া দশমী। জগদ্ধাত্রী পুজোর রেস তো এখনও চলবে, প্রসেশন বাকি আছে, কিন্তু তার মধ্যেই মনটাও খারাপ। কিন্তু একটা রেসিপি তো নিয়ে আসতে হবে, তাই খুব সহজে এবং খুব সুস্বাদু একটা নিরামিষ পনিরের রেসিপি নিয়ে এসেছি। মরিচ পনির নাম দিয়েছি, যেহেতু গোলমরিচের ব্যবহার আছে পনিরটাতে। প্রথমে পনির কেটে তারপর কাঁটা চামচ দিয়ে সেটা ফুটো ফুটো করে নিয়েছি, যাতে গ্রেভিটা পনিরের ভেতর পর্যন্ত ঢোকে। তারপরে এখানে আমি কাজু আর চারমগজ জলে ভিজিয়ে নিয়েছিলাম, তারপর সেটা বেটে একটা পেস্ট তৈরি করে রাখছি। কড়াইতে সাদা তেল দিয়ে পনিরটাকে ভেজে নেব, বেশ লাল লাল করে ভেজে তুলে রাখবো। এই সময় যদি কারোর মনে হয় পনিরটা শক্ত লাগছে, তাহলে কিন্তু ঈষৎ উষ্ণ জলে এই ভাজা পনিরগুলো অল্প একটু লবণ দিয়ে ভিজিয়ে নেবেন, তাহলে দেখবেন পনির কিন্তু নরম থাকবে। আর এখানে টক দইয়ের মধ্যে আমি কাসুরি মেথি দিয়েছি, সেটা ভালো করে মিশিয়ে নিচ্ছি টক দইয়ের সাথে। এরপর তেজপাতা, দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর চারমগজের পেস্টটা। এটা দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ফ্যাটানো টক দই। আসল যে ইনগ্রেডিয়েন্টস গোলমরিচ, আপনারা চাইলে গোটা গোলমরিচও গুঁড়ো করে নিতে পারেন, সেটার টেস্টও ভালো হয়। আমি এখানে প্যাকেটের গোলমরিচই দিয়েছিলাম গুঁড়ো। তারপরে এখানে পরিমাণ মতো জল দিয়ে আর লবণ আর চিনি দিয়ে শেষে একদম একটু বাটার দিয়ে তারপর ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের মরিচ পনির। আর ধনেপাতা